আমাদের এত সকল দেবদেবী থাকতে গৌরচরণে আমরা সর্বপ্রথম প্রণামটা কেন করলাম? তাই তো নয়? এত সকল দেবদেবী রয়েছে, আজ গৌরচরণে প্রণাম করবার কারণ হচ্ছে মহাজন কলম দিলেন শ্রীমান গৌর সুন্দর, তিনি হলেন এই হরিনাম সংকীর্তনের পিতা অর্থাৎ বাবা। আর বলা বাহুল্য এই বৈষ্ণব পদাবলী কীর্তন হচ্ছে জীব শিক্ষার গান, জাগতিক জগতের মানুষকে সুশিক্ষার গান হচ্ছে এই বৈষ্ণব পদাবলী কীর্তন। এতে শিক্ষাটা আমরা কি পেলাম? কেন গৌরচরণে প্রণাম করব? জাগতিক জগতে আমরা কোনো কর্মে লিপ্ত হবার পূর্বে কি করি মা? আমাদের গৃহ মধ্যে আমাদের পিতা মাতা গুরুবর্গ যারা থাকেন তাদের চরণে প্রণাম করে তাদের আশীর্বাদটুকু শিরোপরে ধারণ করে, মস্তক পরে ধারণ করে তারপর আমরা কোনো কর্মে লিপ্ত হই। কি এটাই তো আমাদের প্রাচীন প্রথা। কিন্তু জাগতিক জগতের সন্তানেরা বাবা মায়ের হাতে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়তো ভুলে গেছে, তো এটাকে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু এই বৈষ্ণব পদাবলীর। তো যেমন আমরা গৃহ মধ্যে আমাদের বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করি, আর বলা বাহুল্য যে তাদের আশীর্বাদে জটিল হইতে জটিলতম, কঠিন হইতে কঠিনতম সেই কাজটি, সেই কর্মটি আমরা খুব অনায়াসে, খুব সহজেই সুসম্পন্ন করে থাকি। তো জাগতিক জগতে যেমন আমাদের গুরুবর্গ পিতামাতার চরণে আমরা প্রণাম করি, হরিবাসরে বসলে, কীর্তনের আসরে এলে যিনি কীর্তনের পিতা, হরি নামের পিতা, তো তার চরণেই তো প্রণামটা করবো না, কার চরণে প্রণাম করবো মা গো? হ্যাঁ, তাই তো করজোরে জোর হস্তে প্রত্যেকেই সেই গৌর চরণে জানাবো আমাদের মনের প্রেম ভক্তি শ্রদ্ধাপূর্ণ শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। নিতাই গৌর হরি হরি, তাই গৌর হরি হরি নীলাই ফিরে আসি। আজ গৌর সম্বন্ধে দু একটি কথা না বললে নয়, কীর্তন অপূর্ণ থেকে যায়। বৈষ্ণব পদকর্তা মহাজন কলম দিলেন এই গৌর সুন্দর, এই গৌর হরি, তিনি কিন্তু আমাদের মতন সাধারণ মানুষ ছিলেন না। শাস্ত্রে মহাজন কলম দিলেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামীপাদ, তিনি কলম দিলেন সেই ব্রজের বাঁকা বংশীধারী ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত প্রেমময়ী শ্রীমতী রাধারানী সঙ্গে করি, রাধারানী সঙ্গে করি। রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে আজ গৌর রূপ ধারণ করে ওই সূচিগর্ভ সিন্ধু মাঝে জগন্নাথ মিশ্রের ঘরে 1486 খ্রিস্টাব্দ 23শে ফাল্গুন বৃহস্পতিবার শুভ দোল পূর্ণিমার দিন নবদ্বীপের ভাগ্যাকাশে তিনি গৌর রূপে উদয় হলেন। রাধে রাধে, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। রাধা কৃষ্ণ একই আত্মা, একই আত্মা, তাদের দুইটি দেহ ধরি, দুইটি দেহ ধরি, অনন্যে বিলাস রস আস্বাদন করি, আস্বাদন করি। সেই দুয়ে আমার চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই রস আস্বাদিতে দোহে হইলেন একই ঠাই, দুহে হইলেন কি ভাবরসে করে আমার গৌরাঙ্গ তনু, যার বাইরে আছে প্রেমময়ী রাধারানী, অন্তরে রয়েছে কানু। তো ভগবান কেন এলেন? এই কলির অধম পাপিতাপি জগজনকে উদ্ধার করবার জন্য এমন একটি সম্পদ তিনি নিয়ে এলেন
যা এর আগে কোনো যুগে ভগবান তিনি কখনো কাউকে দেননি। অনারপিত চরিঙি চিরাত করুণায় অবতীর্ণ কালো সমর্পয়তমন্নাথ উজ্জ্বল রসাং ভক্তি শ্রিয়াম ও হরি পুরাত সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সাদা হৃদয় স্কন্দরে স্ফুরত সচিনন্দন সচিনন্দন অনার্পিত চরিঙি চিরাত, যা কোনোদিন কোনো কালে কোনো জনকে কোনোভাবে যা কখনো অর্পণ করা হয় নাই, সেই ভগবানের স্বভক্তি করুণা করে কৃপা করে এই কলিযুগে তিনি অকাতরে তিনি সকলের তরে বিলিয়ে দিলেন। আজ ভগবান তিনি লক্ষ্য করলেন এই হরিনাম ছাড়া কলির জীবের গতি নাই। হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলো নাস্তেব্য 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 গতির নাস্তেব্য গতিরন্যথা। কিন্তু এই মধুর হরিনামে কৃষ্ণ নামে আমরা কি ডুবতে পারলাম? এই মধুর হরি নামে এই মধুর কৃষ্ণ নামে কত পাপী তাপী উদ্ধার হয়ে গেল। কিন্তু এই হরি নামে আমার মন পাষাণ তো আমার মন পাষাণ তো গলল গলল না গো। নানা মন পাষাণ তো আমার গল্ল না গো। এই নামে কত কত পতি নামে কত পতিতি উদ্ধার হয়ে হয়ে গেল। কিন্তু এই মধুর হরি নামে আমার মন পাষাণ তো মন পাষাণ তো গলল আমার মন পাষাণ তো গলল না গো। কত পাপী তাপী তাই গৌর হরি বল হরি বল। কত পাপী তাপী তরে গেল।
আমার মন পাষাণ তো কেন গড়ল গড়ল না না গো ভবে বিষয় বিষে এই মোহমায়ার বিষয়ে বিষে আমি সদাই ডুবে ডুবে রইলাম। এই পৃথিবীতে মানব রূপে জন্ম তো নিলাম না, এত সুন্দর এই ভজনযোগ্য দেহকে কি করলাম? সারাটা জীবন আমার 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 করতে করতে কাটিয়ে দিলাম, তাই না? বাড়ি আমার, গাড়ি আমার, পিতা আমার, মাতা আমার, পুত্র আমার, কন্যা আমার, বিষয় আমার, বৈভব আমার, বন্ধু আমার, বান্ধব আমার, আরে সবই তো আমার। কিন্তু একদিনের জন্য চিন্তা করলাম না আমি কার। যে সংসার সংসার করে তুমি এত কষ্ট করছো, এই সংসার কি কোনোদিনও তোমার হয়েছে না হবে? এই সংসার কতদিনে তোমার? যতদিন তুমি সংসারকে কিছু দিতে পারবে ততদিন সংসার তোমার। আর এই সংসারে যখন তুমি আর কিছু দিতে পারবে না তখন এই সংসার আর তোমার থাকবে না। সারাটা জীবন তো আমার আমার করতে করতে কাটিয়ে দিলাম, কিন্তু আমার তো কেউ হলো না। দেখতে দেখতে এই মানব দেহটা আস্তে 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 বার্ধক্যের দিকে এগিয়ে যেতে থাকলো। মাথার কালো চুলগুলো সাদা হয়ে গেল, দাঁতগুলো পড়ে গেল, দৃষ্টি শক্তি কমে গেল, শ্রবণ শক্তি কমে গেল। একদিন জারিদায় বল হরি বলে এই দেহ থেকে প্রাণ পাখিটা একদিন ছেড়ে চলে গেল। আর সেদিন তোমাকে মৃত বলে ওই বাড়ির তুলসী তলায় উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পদ করে পাড়া প্রতিবেশী যারা থাকলো চারজনাতে ওই কাঁচা বাঁশের দোলাতে করে যখন তোমাকে ঘাটে নিয়ে গেল তখন কি সঙ্গে কিছু গেল গো? টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু সঙ্গে গেল? সেদিন কে গেল সঙ্গে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাহলে সেদিন হরি নাম যাবে আর, হরি নামে যাবে আর এই প্রাণ যাবে। তোমার হরি নাম যাবে এ প্রাণ যাবে। তুমি যেদিন যাবে তুমি যেদিন যাবে যাবে ভব ভব পারে
সেদিন হরি নামে যাবে, নাম যাবে যা, তোমার প্রাণ যাবে। তুমি যাবে যদি তাই গৌর হরিবল হরিবল। তুমি যাবে যেদিন ভাব পারে, ওগো সেদিন সঙ্গে তোমার কিছুই যাবে না। তুমি যাবে যেদিন ভাব পারে, ওগো সেদিন সঙ্গে তোমার কিছুই যাবে না। তুমি যাবে যেদিন ভাব পারে, তোমার বিষয় আশয় সবই রবে পরে, তোমায় শূন্য হাতে বিদায় দেবে। ওগো সঙ্গে তোমার কিছুই যাবে না। তুমি এসেছ একা, যাবে একা। তোমার বিষয় আশয় বাড়ি গাড়ি সবে রবে পড়ি, একা একা যেতে হবে। তাই তো মনের সময় থাকতে একবার হরি বলো। সময় গেলে সময় আর পাবে না, ওগো সময় চলে গেলে আর পাবে না। সময় থাকতে হরি বলো। একবারে প্রেমানন্দে বাহু তুমি তুলে, পেয়েছ জনম ভালো, ওগো বদন ভরে হরি বলো। হরি বলা জনম পেয়ে, ওগো বদন ভরে নম ভালো। রাধে রাধে নিতাই গৌর হরি বল। হলুধ্বনি মা হলুধ্বনি। বলো পেয়েছো জন্ম ভালো, বদন ভরে হরি বলো, পেয়েছো জন্ম ভালো, বদন ভরে হরি বলো। সেদিন নাম যাবে আর প্রাণ যাবে। এই হরিনামের ডালি নিয়ে স্বয়ং ভগবান তিনি নবদ্বীপে অবতীর্ণ হয়েছিলেন। তো সেই মধুর হরিনাম করতে করতে আজ মহাপ্রভু কি করছেন, পারিষদবর্গ সকলকে নিয়ে আজ নবদ্বীপের পথ দিয়ে হরিনাম করতে করতে চলে যাচ্ছেন। তো সঙ্গে কে কে আছে? এই যে গৌরচন্দ্রিকার পথটি আমরা আস্বাদন করছি, না জানি এ গোড়াচাঁদের কোনো ভাব মনে, সুরধুনির তীরে গেলেন গোরা সহচর শনে। সুরধুনি অর্থাৎ গঙ্গা, নবদ্বীপের বক্ষ চিরে গঙ্গা বয়ে চলেছে। সেই গঙ্গার তীরে গিয়ে সুরধুনিকে দর্শন করে আজ সেই বৃন্দাবন নীলার কথা মনে পড়েছে, নৌকো বিলাস নীলার কথা। তো সঙ্গে কে কে আছে? ওগো প্রিয় গাদা, প্রিয় গাদা, গদাধর
গোরা গোরা সঙ্গেতে করি আমার গোরা সঙ্গেতে করি আর নৌকোতে চড়িলে গোরা নৌকাতে চারিলে গোরা আমার গোরা গোরা প্রেমাবেশ হইয়া নৌকাতে চারিলে গোরা গোরা আমার প্রেমাবেশ প্রিয় গদা ধারবাদী সঙ্গেতে করিয়া একটু মন দিয়ে কথাগুলো আস্বাদন করব। আর এই যে বৈষ্ণব পদাবলী আমরা যে রাগের পরে আস্বাদন করলাম, আমার এই কীর্তনাঙ্গের আমার প্রথম যে গুরুদেব মাননীয় শ্রী ঝন্টুদাস মহাশয়, তার কাছ থেকে এই রাগগুলো আমি শিক্ষা করেছিলাম এবং তিনি আমায় কৃপা করে এই শিক্ষাটুকু দান করেছিলেন। যে বৈষ্ণব পদাবলী বিভিন্ন উচ্চাঙ্গ সঙ্গীতের মাধ্যমেও পরিবেশন করা যায়, এটা তো আমাদের কীর্তনাঙ্গের বর্তমান কীর্তন সম্রাট যিনি মাননীয় সুমন ভট্টাচার্য মহাশয়, তিনি আমাদের একবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন এবং আরও কীর্তনীয়া তারাও গাইছেন। তো যে রাগটির উপরে আমরা আস্বাদন করলাম, সেই রাগটি হচ্ছে কেউ বলে পূর্বী, কেউ বলে পুরবী। প্রিয় গদা ধারবাদী সঙ্গেতে করিয়া নৌকোতে চড়িলেন গোরা প্রেমাবেশ হইয়া। আজ নৌকো পরে তরণী পরে উঠে কলিযুগের ভগবান তিনি কি করলেন? আজ কান্ডারি হয়েছে, কান্ডারি হয়েছে। আজ কান্ডারি। কান্ডারি কাকে বলে? নাবিক, আর একটু প্রচলিত ভাষায় গেলে মাঝি, তাই না? তাহলে যিনি নাবিক মাঝি, তার কর্মটি কি? এই যে গঙ্গা নদীতে আমরা লক্ষ্য করে থাকি, এপার থেকে ওপারে নিয়ে যাই, ওপার থেকে এপারে নিয়ে আসি। ভক্তবৃন্দ পরিষদবর্গ বলছে, প্রভু তুমি যে আজ কান্ডারি বলে কাকে পার করবে?
নীলা দর্শন করে বৈষ্ণব পদকর্তা দুটি নয়ন জলে বুক ভাসাই। আজ তিনি বলছিল তাকে তোমরা চিনতে পারো নাই গো, সে কাকে পার করবে জানো? কলির জীবকে পার করবে বলে প্রভু আজ কান্ডারি হয়েছে। কলির জীবকে পার করিবে বলে গোরা কান্ডারি হয়েছে। কলির জীবকে পার করবে বলে ওগো রসময় গৌর হরি। কলির জীবকে পার করবে বলে বিদায় গৌর হরি বল হরি। কলির জীবকে পার করবে বলে রসময় গৌর 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 গোরা কান্ডারি হয়েছে প্রেমাবেশ হইয়া। তাহলে ভক্তবৃন্দের সঙ্গে নিয়ে নৌকোর উপরে উঠেছে মহাপ্রভু। আর নৌকোর উপরে উঠে নিজে নাবিক হয়ে কি করছেন? আপনি নাবিক হইয়া বাহে বৈঠা খানিয়ে ডুবিল ডুবিল বলে সিঞ্চে সবে পানি। আর মহাপ্রভু তিনি কি করছেন? তিনি নৌকোখানা বাইছেন আর ভক্তবৃন্দ ভগবারি সদগণ সবে হরি হরি বলে। হরি হরি বলে পুরব সঙ্গরীকে সঙ্গরি কেহ তারা ভাসে প্রেম জলে। ভাসে প্রেম জালে। রাধে রাধে একটি কথা না বললেই নয়। বর্তমানে জাগতিক জগতের কীর্তন, এই যে আমাদের সনাতন ধর্ম, এটার অবস্থা কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই মা। আসলে এই কথাগুলো কীর্তন আসরে বলা উচিত নয়, কিন্তু বর্তমানে না বললে নয়। কীর্তন আসরে বৈষ্ণব পদাবলী ভাগবত কথা ছাড়া অন্য কথা বলা উচিতই নয়। কিন্তু যে কথাটি এখনো বলতে যাচ্ছি, এই কথাটি না বললে আমাদের হিন্দু সনাতন ধর্মকে চেতনা করার দু একটি কথা না বললে আমার মনে হয় না এই ধর্মটা থাকবে। কেননা পদ্মের পাতায় জল যেমন টলমল টলমল করে, আমাদের এই ধর্মটাও কিন্তু সেই পদ্মের পাতায় টলমল টলমল করছে। আর কখন যে জলটা গড়িয়ে পড়ে যাবে, জলটাকে ফেলে দেবার জন্য অনেক রকমভাবেই চেষ্টা করা হচ্ছে। কেননা কীর্তন গানে কখনো মিথ্যে বলতে হয় না, সত্যটাকে প্রকাশ করতে হয়। তাতে যদি আমি কারোর কাছে খারাপ হয়ে যাই, হয়ে যাবে। বর্তমানে আমাদের এই হিন্দু সনাতন ধর্মটাকে নষ্ট করবার জন্য এক শ্রেণীর মানুষ একবারে উঠে পড়ে লেগেছে। এবং আমি তো বলবো, সব থেকে আমাদের এই ধর্মটাকে নষ্ট করার জন্য অন্য কোনো সম্প্রদায়ের মানুষের দোষ নেই, আমাদের বরঞ্চ নিজ সৎধর্মের মানুষগুলোরই সব থেকে বড় দোষ। কেন দেখুন, আজকে কীর্তনের আসরে কয়টা মানুষ? কেন শর্মাপাড়ায় আর মানুষ নেই? আপনাদের এখানে তো বড় একটা অনুষ্ঠান হয়, নামযোগ্য অনুষ্ঠান হয়, প্রচুর মানুষের সমাগম হয়, কিন্তু সবাই কি কীর্তন শুনতে আসে? কীর্তন আস্বাদন করতে আসে? কখনো না। নিজ নিজ স্বার্থ সিদ্ধির জন্য কেউ কেউ হরিবাসরে আসে, কেউ আসে কীর্তন দেখতে, কেউ আসে কীর্তনিয়াকে দেখতে, কীর্তনিয়া নাচছেন কেমন, দেখতে কত সুন্দর বা সুন্দরী, ইত্যাদি ইত্যাদি। আবার কেউ আসেন কীর্তনের হরিবাসরে এসে কীর্তনের নাম করে অন্য কোনো তার নিজের কার্যসিদ্ধির কারণে। না হলে কীর্তন আসরে বর্তমান এখন দেখবেন কীর্তন একটা ব্যঙ্গ স্বরূপ জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। আর যদি ইয়াং জেনারেশনকে বলা হয়, বাবা একটু চল তো কীর্তন শুনে আসি, বলে আমরা আবার কীর্তন শোনার কি আছে, তোমাদের বয়স হয়েছে, তোমরা যাও কীর্তন শুনতে। না না, বৈষ্ণব পদাবলী এত সহজ জিনিস নয় মা।
এই বৈষ্ণব পদাবলী এত সহজ জিনিস কেন নয় একটু বলি। দেখবেন প্রথম শ্রেণী হইতে চতুর্থ শ্রেণী পর্যন্ত আমাদের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতে হয়, প্রাইমারি স্কুল যাকে বলে। তারপর পঞ্চম শ্রেণীর থেকে দশম শ্রেণী পর্যন্ত সেটা মাধ্যমিক বা সেকেন্ডারি। তারপরে আসে উচ্চ মাধ্যমিক 11 ক্লাস এবং 12 ক্লাস। তারপর থেকে উচ্চ শিক্ষার জন্য এই শিক্ষাটাকে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। তো যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছি বা করছি, কথা নয় রাধে, কথা নয়, কথা নয়, যারা উচ্চশিক্ষায় আর্টস নিয়ে পড়াশোনা করেছি, লক্ষ্য করে দেখবেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে এই বৈষ্ণব পদাবলীকে অধ্যয়ন করানো হয়। সেখানে এই বৈষ্ণব পদাবলীর কোর্স রয়েছে, সেখানে কিন্তু ছেলে মেয়েদেরকে এই বৈষ্ণব পদাবলী পড়ানো হয়। শুধু বৈষ্ণব পদাবলী নয়, সেখানে মনসামঙ্গল কোর্স রয়েছে, চাঁদসদাগর উপাখ্যান রয়েছে, মনসা উপাখ্যান রয়েছে, সেখানে চণ্ডী মঙ্গল পড়ানো হয় কোর্সে। কেন পড়ানো হয় কোনোদিনের জন্য একবার ভেবেছেন? এমনিতেই তো বর্তমান আমাদের শিক্ষা ব্যবস্থা একবারে গোল্লার দুয়ারে চলে গিয়েছে। এখনকার মাধ্যমিক পাস কোনো একটা ছেলেকে কোনো একটা হিসাব করতে দিলে আগেই মোবাইলে ক্যালকুলেটর বের করে বসে থাকে। এই তো শিক্ষা ব্যবস্থা। যদি আমাদের ভারতবর্ষের যে প্রাচীন যে শিক্ষা, সেটা এখন আর তো আমাদের মধ্যে নেই। আমাদের ভারতবর্ষের যে প্রাচীন বৈরাগ্য বিদ্যা যেটা ছিল, দর্শন শাস্ত্র, ন্যায় শাস্ত্র, এগুলো কিন্তু এখন আর এতটা প্রাধান্য দেওয়া হয় না। যে তোমার গায়ের রক্তের রং লাল, আমারও গায়ের রক্তের রং লাল, অতএব তোমার আমার মধ্যে কোনো ভেদাভেদ নাই। এটা ছিল প্রাচীন সাধু মুনি ঋষিদের শিক্ষা। আর এখন যদি সেটা শেখানো হয়, তবে সাম্প্রদায়িকভাবে ঝামেলা বাঁধবে না তো। এই তুমি এই সম্প্রদায়ের, তুমি ওই সম্প্রদায়ের, ওর সঙ্গে তুমি মিশবে না। এখন এটাই শেখানো হচ্ছে। তো দেখবেন ওই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষে সেখানে কিন্তু বৈষ্ণব পদাবলীকে অধ্যয়ন করানো হয়। কেন করানো হয় একবারের জন্য চিন্তা করতে হবে। এতই যদি ফেলে দেবার জিনিস হতো, তাহলে প্রাচীন মহাজন যারা, তারা কেন আমাদের এডুকেশনের মধ্যে বৈষ্ণব পদাবলীকে রাখলো? আর বৈষ্ণব পদাবলীকে রাখলো একেবারে উচ্চ শিক্ষার স্তরে কেন রাখলো? নিম্ন শিক্ষার স্তরে তো রাখতে পারতো, প্রাইমারি, সেকেন্ডারি, হাই সেকেন্ডারি, সেখানেও তো রাখতে পারতো। সেখানে কেন রাখা হলো না? আসলে একটা ছোট্ট এই 5 বছরের শিশুকে যদি বলা হয়, বাবা একটা 25 কেজি চালের বস্তা নিয়ে চলো, পারবে? 5 বছরের ছেলে পারবে না। কিন্তু ওই ছেলেটি যখন 18 বছরের পূর্ণ যুবক হবে, তখন 25 নয়, 50 নয়, 1 কুইন্টাল 100 কেজি চালের বস্তা নিয়ে যেতে পারবে। কেন? ক্ষমতা ধরবে, শক্তি ধরবে। তো তদ্রূপ ওই বিদ্যার ক্ষমতাটা যতক্ষণ আমাদের মধ্যে না আসছে, অর্থাৎ আপনাকে বৈষ্ণব পদাবলী আস্বাদন করতে গেলে মিনিমাম আপনাকে ওই 11 ক্লাস 12 ক্লাস পর্যন্ত আগে পড়াশোনা করতে হবে। তবে তো আপনি জানতে পারবেন সেটার মূল্যটা কোথায়। তাই বলি বৈষ্ণব পদাবলী আমাদের ভারতের, শুধু ভারতে, বাংলা ভারতের নয়, গোটা বিশ্বের কাছে একটা ঐতিহ্যতম বিষয়। এই বৈষ্ণব পদাবলী কেউ যদি মন দিয়ে আস্বাদন করে, সে প্রকৃত একজন মানুষ তৈরি হতে পারবে। বর্তমান জাগতিক জগতে আমরা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাই মানুষ তৈরি করবার জন্য। মা রাধে, আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা কেন করাই না? উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে, ডাক্তার তৈরি করতে হবে, ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে, কারিগরি টাকা উপার্জন করতে হবে। এর জন্য আমরা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাই, কিন্তু একজন মানুষ তৈরি করবার জন্য কখনো পড়াশোনা করাই না। বর্তমানে জাগতিক জগতে মানুষের বড়ই অভাব না। আর তোমাদের মায়েদের কাছে বিশেষ করে আমি করজোরে অনুরোধ করছি, একজন সন্তানকে মানুষের মতন মানুষ করতে গেলে পিতার থেকে মায়ের জায়গাটা অনেকটাই বেশি। তো সেইভাবেই তোমরা তোমাদের সন্তানকে বড় করে তোলো। আজ ছোটোর থেকে যেমন পড়াশোনার জন্য তোমরা ছেলে মেয়েদেরকে চাপ দিচ্ছ, প্রেশার দিচ্ছ, এই বাবা পড়তে বস, তো পড়াশোনার পাশাপাশি গীতাটা পড়তে দাও, ভাগবতটা পড়াও।
রামায়ণটা পড়তে দাও, মহাভারতটা পড়তে দাও, তবে তো জানতে পারবে সনাতন ধর্মটা কি। রামায়ণটা পড়লে জানতে পারবে পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কেন তিনি বনে গিয়েছিলেন। তার কি কোনো অভাব ছিল? রাজার ছেলে, নাও তো যেতে পারতেন। তো মানে জাগতিক জগতে ছেলেকে যদি বলা হয় কখন রে এই কাজটা করতো, আমার সময় না, আমি পারছি না, রামচন্দ্র সেই পরিচয়টা কিন্তু দেয়নি। আসলে রামায়ণটা পড়েনি বলে সেই ছেলেটা সেই রূপ কথা বলেছে, যদি পড়তো তাহলে বলতো না। পিতৃসত্য পালনের জন্য একটি দুটি দিন নয় 14টা বৎসর বনবাসে গমন করলেন। আজ মহাভারতটা না পড়লে কুরুক্ষেত্রের যুদ্ধটা কেন হয়েছিল, ধর্ম আর অধর্ম কাকে বলে আমরা কেমন করে জানতে পারবো। গীতা যদি না পড়ি, আমাদের জীবনের গীতার যে 18টি অধ্যায়, সেখানে যে বিভিন্ন যোগ রয়েছে, আমাদের জীবনের চলার পথটাই আমরা খুঁজে পাবো না। ছেলে মেয়েকে বড় করবেন, বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কারি কারি টাকা উপার্জন করবে, কিন্তু আপনার থাকার জায়গা কোথায় হবে? কোথায় গো মা? এই চালকুটির ভেতর দিয়ে গিয়ে সোজা এখানে একটা হয়েছে। হ্যাঁ, কিন্তু কোনো ছেলে মেয়েকে যদি ছোট থেকে গীতা, ভাগবত, চৈতন্য চরিত্রামৃত, চৈতন্য ভাগবত, রামায়ণ, মহাভারত, ধর্মগ্রন্থ, আমাদের প্রাচীন যে ধর্মগ্রন্থ যদি পড়ানো হয়, আমি কীর্তনের আসরে দাঁড়িয়ে বলছি, সেই ছেলে মেয়ে কখনো তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, পাঠাতে পারে না। তাই এই ধর্মটাকে কি করে রক্ষা করতে হবে সেটা আপনাদের বিষয়। মন্দিরে শুধু হরিনাম শুনতে গেলে হবে না, শুধু প্রসাদে নিতে গেলে হবে না, মন্দিরটাকে রক্ষা করতে হবে কি করে সেই ব্যাপারে, সেইটা নিয়েও কিন্তু একবারের জন্য চিন্তা করতে হবে। আর যদি মন্দির না থাকে, মন্দিরে ঠাকুর থাকবে না, বিগ্রহ থাকবে না, বিগ্রহ যদি না থাকে তাহলে এই কীর্তন হবে না, কীর্তন যদি না হয় এই হরিবাসরও হবে না, সব বন্ধ হয়ে যাবে। রাধে রাধে। আমার কথায় কেউ আঘাত পেলে ক্ষমা করে দেবেন, তবে চেষ্টা করবেন আপনাদের ছেলে মেয়েদেরকে এই ধর্মের পথে উন্মুক্ত করার, এই ধর্মের পথে তারা যেন এগিয়ে আসে। কেননা আপনারা তাদের শেখাননি বলে আজকে আসেনি। দেখুন, কীর্তনের আসরে কোনো 12 বছর থেকে 25 বছরের মধ্যে কোনো ছেলে মেয়ে আছে? এই 2-1টা ছেলে ছাড়া, বাচ্চা ছাড়া। ইয়াং জেনারেশন, যুব সম্প্রদায় কীর্তন শুনতে কেউ আসে না। কেন আসে না? আমরা তাদের শেখাইনি কীর্তনটা কি জিনিস। আস্তে আস্তে তাদেরকে এই পথে নিয়ে আসুন। ছেলে মেয়ে যদি কোনো ভুল করে সঙ্গে সঙ্গে তাদের শিক্ষা দিন। তো মহাপ্রভু তিনি সর্বস্তরের মানুষকে হরিনামের বন্যায় প্লাবিত করবার জন্য তিনি এসেছিলেন নবদ্বীপে। তো আজ তিনি সেই বৃন্দাবনের লীলাটা মনে পড়ে, নৌকো বিলাস লীলার কথা মনে পড়ে তিনি নাবিক হয়ে নৌকোর উপরে আজ বৈঠাখানা বাইছেন। আর পারিষদবর্গ কি করছে? পারিষদ গণসবে হরি হরি বলে, দুটো বাহু তুলে হরিনাম করছে। ওগো হরি বল বলে গো, হরি বল বলে গো, হরি বল বলে গো, হরি বল বলে গো, প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলে গো, প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলে গো, প্রেমানন্দে বাহু তুলে ওরে বুক ভেসে যাই নয়ন জলে। আনন্দে বাহু তুলে রাধে রাধে। আনন্দে বাহু তুলে বুক ভেসে যায় নয়ন জলে, প্রেমানন্দে বাহু তুলে বুক ভেসে যায় নয়ন জলে, প্রেমানন্দে বাহু তুলে বুক ভেসে যায় নয়ন জলে। হরি বল বলে গো, পুরব সাঙ্গরি কেহ ভাসে প্রেম জল, পুরব সঙ্গরি কেহ হাসে প্রেম জালে। সকলেই নৌকার উপরে উঠে প্রেমানন্দে বাহু তুলে হরিনাম করছে। আর মহাপ্রভু সেই বৃন্দাবনের নৌকো বিলাস লীলার কথা মনে হয়ে আজ সুরধনী গঙ্গাকে যমুনা মনে করে সেই যমুনা গঙ্গার সুরধনীর বক্ষে নৌকো বেয়ে চলেছে। গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে, মৃদু মৃদু হাসে, বাসুদেব ঘোষ কহে কথা মনের হরিষে, কথা মনের হরি সে